পারতেছি না, আমার গায়ে মায়ে কাঁপ হয়ে গেছে। আমার লাতিনটা আপনারা দয়া করে বলে দিন। প্রথমে মোবাইলে পরিচয়, তারপর শুরু হয় দুজনের অস্বাভাবিক কথা বলা। এরই সূত্র ধরে দুই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুজনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৯ নভেম্বর সকাল থেকে নিখোঁজ মিম ও স্মৃতি নামের দুই বিবাহিতা নারী। নিখোঁজ ওই দুই নারী রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মোসাম্মদ মিম খাতুন এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট গ্রামের মোসাম্মদ স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু হওয়া সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে দুই নারী নিজ নিজ বাড়ি থেকে একই সময়ে নিখোঁজ হন। এ ঘটনায় মিমের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন। নিখোঁজের সময় মিমের ৪ বছর বয়সী কন্যা এবং স্মৃতির ৭ বছর বয়সী এক ছেলে সন্তান সঙ্গে রয়েছে। জানা যায় প্রায় ১.৫ বছর আগে ফেসবুকে পরিচয় হয় মিম ও স্মৃতির। প্রথমে সাধারণ আলাপ হলেও ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। স্মৃতি একাধিকবার মিমের বাড়িতে যাতায়াত করেন। ফোনে একটা মেয়ের সাথে যোগাযোগ হয় এবং তার সাথে গভীর একটা সম্পর্কে লিপ্ত হয়। এই সম্পর্কের মধ্যে মেয়ে অনেকবার আমার বাড়িতে বেড়াইতে আসছে এবং মেয়ের মাও মেয়ের সাথে আসছে বেড়াইতে। আমার একটা নাতিন আছে, নাতিনের মাধ্যমে আমি এটা জানতে পারি যে ওই মেয়েটা গোপনে আমার মেয়ের বাড়ি আসে। সাম্প্রতিক সময়ে দুজন প্রায় প্রতিদিনই ফোনে দীর্ঘ সময় কথা বলতেন। মিমের স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় গত ১.৫ বছর ধরে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন, আর এ সময় সেই সম্পর্ক গড়ে তোলেন। মিমের মা জানান, মেয়ে প্রতিদিন অনেকক্ষণ মোবাইলে কথা বলতো। জানতে চাইলে সে বলতো জামাইয়ের সঙ্গে কথা বলছি। পরে সন্দেহ হওয়ায় আমি গোপনে শোনার চেষ্টা করি। এখন আমি দেখি যে মেয়ে আমার সাথে কাজ করে না, পরে ফোনের মধ্যে কথা বলে। কথা বলার পরে আমি বলতেছি, মুনি তুমি কার সাথে কথা বলো? মুনি কয় যে তোমার জামাইয়ের সাথে কথা বলি। তারপর আমি বলি যে না, জামাইয়ের সাথে কথা বলি তো তোমার এতক্ষণ লাগে না। পরে আমি লুকায় লুকায় শুনি যে দেখি কার সাথে বলে। পরে এখন আমি বলছি যে মুনি তুমি কার সাথে কথা বলো? কয় আমি তোমার জামাইয়ের সাথেই কথা বলি। পরে এইগুলো জানতে পারে আমি লুকায় লুকায় শুনি, আমি দেখি যে না, জামাইয়ের সাথে না, অন্য একটা মেয়ের সাথে কথা বলে। ওই মেয়ে আমার এখানেও আসছে, ওর শ্বশুর বাড়িতেও আসছে। আসার পরে গভীর সম্পর্ক দুজনের। সম্পর্ক হওয়ার পরে দুজনের ফোনই বন্ধ। আমার অনুমান তারা একসাথেই দুজন আছে, মানে ওই সিতু যেখানে মিমও সেখানে আছে। মিমের বাবা লিটন মৃধা বলেন, জামাই বিদেশে থাকার কারণে মেয়ে মোবাইলে একটি মেয়ের সাথে কথা বলা শুরু করে। কথা বলার সুবাদে তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃষ্টি হয়। জামাই থাকে বিদেশ, মালয়েশিয়া। মেয়ে অনেকদিন যাবত, জামাই যাওয়ার পরে অনেকদিন যাবত আমার বাড়িতে ছিল। এর মধ্যে ফোনে একটা মেয়ের সাথে যোগাযোগ হয় এবং তার সাথে গভীর একটা সম্পর্কে লিপ্ত হয়। এই সম্পর্কের মধ্যে মেয়ে অনেকবার আমার বাড়িতে বেড়াইতে আসছে। এই যে মেয়েটা আসে, এই মেয়ের সঙ্গে আমার মেয়ের যে কবে যোগাযোগ হয়েছে আমি সঠিক জানি না। হয়তো আমার একটা নাতিন আছে, নাতিনের মাধ্যমে আমি এটা জানতে পারি যে ওই মেয়েটা গোপনে আমার মেয়ের বাড়ি আসে। পরিবারের সদস্যরা জানান, ৮ই নভেম্বর মিম তার বাবার বাড়ি থেকে স্বামীর পাওনা ১,০৮,০০০ টাকা নিয়ে শ্বশুরবাড়িতে যান। পরদিন ৯ নভেম্বর ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ। একই সময় স্মৃতিও নোয়াখালীর নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুজনের মোবাইল ফোনও নিখোঁজের পর থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। আমার ওয়াইফের সঙ্গে আমার মেয়ের যোগাযোগ হয় যে আম্মু আমি ব্যাংকে টাকাগুলো থুতে যাচ্ছি। এরপরে আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই, তারপরেই ফোন বন্ধ। আর আমরা এই পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি, হ্যাঁ, থানায় গেছি এবং নোয়াখালীতে সেই মেয়ের বাড়িতে পর্যন্ত গেছি, আমরা তার কোনো খোঁজ পাই নাই। মিমের বাবা লিটন মৃধা অভিযোগ করে বলেন, আমরা থানায় জিডি করতে গেলে পাংশা থানা পুলিশ তা নেয়নি। প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করছে না। আমার মেয়ের হারায় যাওয়ার ব্যাপারে আমি থানায় গেছি এবং অভিযোগ জানাইছি। আমি থানা থেকে কোনো আইনানুগ কোনো সহযোগিতা আমি পাই নাই। হ্যাঁ, সরাসরি আমি ওসি সাহেবের কাছে পর্যন্ত বলছি যে দেখেন আপনারা কোনো ব্যবস্থা নিয়ে আমার এই বাচ্চা দুইটার উদ্ধার করা যায় কিনা। ওনারা সরাসরি বলে যে এরা স্বেচ্ছায় যেহেতু গেছে, এরা নাবালক না সাবালক, এরা স্বেচ্ছায় ফিরে আসবে না। হ্যাঁ,
এ নিয়ে আপনাদের কোনো অভিযোগ আমাদের থানায় নেওয়া যাবে না। তবে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন সহযোগিতা না করার বিষয়ে বলেন, মিম ও স্মৃতির মধ্যে একটা সম্পর্ক ছিল, তাদের দুজনের মধ্যে যাতায়াত ছিল। এই ঘটনায় মিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা ছিল মিম নামক একজনের ব্যক্তি, বিবাহিত মহিলা, তার স্বামী আছে, স্বামী বিদেশ থাকে, দুটো বাচ্চা আছে। তো এই মেয়ের সাথে নোয়াখালী এলাকার স্মৃতি নামক একটা মেয়ের সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়। এক পর্যায়ে তাদের মধ্যে যাতায়াত হয় বিভিন্ন জায়গায়। এই স্মৃতি মিমের বাড়িতে আসে, মিমও একবার সেখানে গিয়েছিল মর্মে আমরা জানতে পারছি। তো এই মাসেরই 10 তারিখে এই মিমের মা আসেন, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আবার ইতিমধ্যে স্মৃতির মাও এই পাংশায় আসেন, তার মেয়ে এখানে আটকে আছে। তো আসলে তাদের বন্ধুত্বের খাতে তাদের মধ্যে একটা অন্যরকম গভীর সম্পর্ক তৈরি হয় এবং তারা এক সময় মানে সমকামিতা বলা আর কি, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে তারা বসবাস করতেছিল। তো সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের এখানে একটা অভিযোগ করেছে। তো তাদের যখন বাড়িতে নেই, বাড়ি থেকে চলে গেছে, মিম নামক মেয়েটা ওই মেয়ের সাথে স্মৃতির সাথে চলে গিয়েছে। কী কারণে চলে গিয়েছে এখনও আমরা মানে রহস্য উন্মোচন করতে পারিনি। আমরা চেষ্টায় আছি এই ঘটনা উদ্ঘাটন করার জন্য। আর এক্ষেত্রে পুলিশ অবশ্যই তাদের ভূমিকা পালন করতেছেন এবং তারা যে বলেছে পুলিশ সহায়তা করতেছেন না, তাদের এই কথাটা সঠিক না। এদিকে দুই নারী একই দিনে নিখোঁজ হওয়ায় এলাকায় নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের গভীরতা ও একই সময়ে নিখোঁজ হওয়া সব মিলিয়ে ঘটনাটিকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত দুই নারীর সন্ধান পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের থানা থেকে যাতে আমরা আইনের কোনো সহযোগিতা পাই, আমি এটুকু প্রার্থনা করি।